হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সমাজতাত্ত্বিক তত্ত্ব। এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, কালকে দুখানা উপাদান আলোচনা করেছি এবং আজকে আরো একটি উপাদান কিন্তু আলোচনা করব, যেটা রয়েছে ডেমোক্রেটিক রাইটস বা গণতান্ত্রিক অধিকার। এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে এবং পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু আমি শুরু করে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা চাইছো যে আমাদের সাথে যোগাযোগ করতে, কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে, কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সেখানে প্রোভাইড করা আছে। আর তোমাদের কোর্স ফি এবারে ধার্য করা হয়েছে 1199, ঠিক আছে? এই 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের পুরো 5th সেমিস্টারটা ক্লিয়ার করতে পারছো, মাঝখানে আলাদা করে আর কিছু পে করতে হচ্ছে না। আর কি পেয়ে যাচ্ছ? কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ, উইথ সাজেশন পেয়ে যাচ্ছ, আর কি মোস্ট ইম্পর্টেন্ট, পেইড ব্যাচের ক্লাসেস পেয়ে যাচ্ছ, যেটা প্রতি সপ্তাহে কিন্তু 2 দিন করে দিয়ে দেওয়ার চেষ্টা আমি করছি, ঠিক আছে? তাহলে এই 1199 পে করে যখন এত কিছু পেয়ে যাচ্ছ, তাহলে এই সুযোগটাকে ঝটপট কাজে লাগাও। ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে নিও। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয় এখানে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে অফিস আওয়ারে। সানডে রবিবার স্কিপ করে যাবে, সেন্টার কিন্তু বন্ধ থাকে, সেই দিন কল করলে কল রিসিভ হবে না, ঠিক আছে? চলো এবার তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। দেখো কি বলা হচ্ছে, মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার অনেকটাই পরস্পর সম্পর্কিত, তবুও দুইয়ের মধ্যে কিছু হলেও পার্থক্য আছে। মানবাধিকার আর গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? মানে আপাত দৃষ্টিতে শুনতে গেলে কি দুটাই কমন মনে হয়, কিন্তু কিছু কিছু পার্থক্য আছে। মানবাধিকার সর্বজনীন এবং সর্বাত্মক। মানুষ জন্মগ্রহণ করা মাত্রই কিন্তু তার একটা অধিকার, সেটা নিয়েই সে জন্মগ্রহণ করে, এটা বলতে পারি আমরা মানবাধিকার। এমনকি আধুনিক চিন্তাধারায় অজ্ঞাত শিশুর অধিকারও আছে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখার। কিন্তু গণতান্ত্রিক অধিকার তুলনায় সীমিত, কারণ এবং এই অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, রাষ্ট্র দ্বারা কিন্তু এটা প্রদত্ত। এই যে সংকীর্ণতাকে অগ্রাহ্য করলে মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার প্রায় সমার্থক হয়ে যাবে। মানে অধিকার তো দু ক্ষেত্রেই আছে। মানবাধিকারটা কি হচ্ছে যে জন্মের সাথে সাথে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই অধিকারটা নিয়ে জন্মগ্রহণ করা হয়, কিন্তু গণতান্ত্রিক অধিকার সেটাও রয়েছে, কিন্তু গণতান্ত্রিক অধিকারটা রাষ্ট্র কর্তৃক প্রদত্ত। এই যে একটা ছোট্ট বিষয়, এটাই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? আচ্ছা, অন্যান্য সাধারণ নাগরিকরা যে সমস্ত গণতান্ত্রিক অধিকার ভোগ করে থাকে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আওতায় আসা ব্যক্তিরা, যাদের মধ্যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা যারা শিকার শিশুরাও আছে, তারাও কিন্তু একই অধিকার সমাজের কাছে, রাষ্ট্রের কাছে দাবি করতে পারে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় যেই বাচ্চারা আসে, বা যেখানে বলা হচ্ছে যে সমস্ত রকমের বৈষম্য, সমস্ত কিছু দূর করে প্রত্যেকটা বাচ্চাকে ইকুয়াল শিক্ষা ব্যবস্থা প্রদান করতে হবে, তো এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্ডারে যারা আসে, বিভিন্ন ধরনের কি বলবো যে প্রতিকূলতা, বাধা বিপত্তিকে কাটিয়ে তাদেরও কিন্তু ইকুয়াল এই অধিকারটা কিন্তু রয়েছে, ঠিক আছে? শিক্ষার অধিকার আইনে এই দাবির কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আইনি স্বীকৃতি ও রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্রে এখানেই কিন্তু কথা শেষ নয়। কি বলছে, যেখানে সম অধিকার থাকা সত্ত্বেও তীব্র লিঙ্গ বৈষম্য আছে, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি যে প্রবল বৈষম্যের মনোভাব থাকবে, তাতে আশ্চর্য কি? বলে দেওয়া হচ্ছে সবার সুযোগ সমান, কিন্তু তারপরেও এই যে লিঙ্গ বৈষম্য করা হয়, ছেলে মেয়েতে এত ডিফারেন্সেস এখনো আমরা দেখতে পাই। আর কি দেখতে পাই, যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তথা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, তাদের মধ্যে এত হীনমন্যতা কেন এখনো কাজ করে, যেখানে বলে দেওয়া হচ্ছে যে সবার অধিকার সমান। আচ্ছা, সুতরাং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সমাজতাত্ত্বিক মাত্রা হলো সামগ্রিকভাবে সমাজ তাদের কৃপা বা করুণার দৃষ্টি থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে সক্ষম, এটা না সক্ষম হবে, হ্যাঁ,
সক্ষম, সমকক্ষ, সহনাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সমাজের অঙ্গীভূত করে নিক। তাদের নাগরিক হিসাবে প্রাপ্য সুযোগ সুবিধা, অধিকার, কর্তব্য, দায়িত্ব, নৈতিক অবস্থান সবকিছু সামাজিক স্বীকৃতি না দেওয়া হলে শুধুমাত্র একটা আইনি বাধ্যবাধকতায় সাধারণ বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যদি শুধু ভর্তির সুযোগটা করে দিই, তাহলে কিন্তু কখনোই বলতে পারবো না যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র তাদেরকে এক ছাদের তলায় নিয়ে আসলে হবে না, তারা যেই সুযোগ সুবিধাগুলো, অধিকারগুলো তারাও যে ডিজার্ভ করে, ইকুয়ালি তাদেরকেও সেটা দিতে হবে। তো এটাই কিন্তু ছিল গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গণতান্ত্রিক অধিকার। একটু ভালো করে পড়লেই সুন্দর করে লিখতে পারবে, মুখস্থ করার কিচ্ছু নেই এখানে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। খুব ছোট্ট একটা উপাদান নিয়ে আলোচনা করলাম, নেক্সট দিনে আরো কিছু উপাদান নিয়ে আমি চলে আসবো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।